না, ব্যাটিং ভালো হচ্ছে না, এটা তো সত্য, বাট আমার মনে হয় যে পেছনের দিকে আসলে খুব বেশি এখন না তাকায় যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি। কতবার সুযোগ পেলে রানে ফিরবেন ওপেনাররা? টেস্টে বাংলাদেশের ওপেনিংয়ে সমস্যা দীর্ঘদিনের। জিম্বাবুয়ের বিপক্ষেও কাটেনি পুরনো রোগ। প্রতিপক্ষের বোলিংয়ের চেয়েও ভয় বেশি ব্যাটারদের নিয়ে। জয় সাদমানরা সুযোগ পেয়েও দলকে বিপদে ফেলছেন নিয়মিত। ওপেনিংয়ে সাদমান, জয়, জাকিরে সীমাবদ্ধ বাংলাদেশ। ওপেনিংয়ে সবশেষ 50 জুটি এসেছিল গেল বছর ভারতের বিপক্ষে। ১৭ রানের জুটি খুঁজতে ফিরতে হবে ৩ বছর আগে ২০২২-এ চট্টগ্রামের ভারতের বিপক্ষে, যে ম্যাচে সবশেষ কোনো ওপেনার সেঞ্চুরি করেছিল। এরপর থেকে চলছে দুরবস্থা। ক্যাপ্টেন কি বলছে আমি সেটা জানি না, বাট নতুন যেটা বলতে গেলে আসলে মেন্টালিটি আমরা অনেক, আমি মনে করি যে ছেলেরা অনেক মেন্টালিটি মানুষের দিক দিয়ে তারা অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতেছে। তাদের নিজের ইমপ্রুভমেন্টের ব্যাপারে তারা অনেক বেশি সচেতন। হয়তো আমরা আজকে খুবই খারাপ খেলেছি, তার জন্য বলা যাবে না যে তারা চেষ্টা করতেছে এবং তাদের বড় হওয়ার ইচ্ছা নেই, এটা কখনই বলা যাবে না। বাট আমি মনে করি যে নতুন কিছু করাটা চাচ্ছি, আমাদের একটা টিম বেটার হতে পারি, সেই দিকে আমরা কাজ করতেছি। মিডল অর্ডারে শান্ত ও মুশফিক মুমিনুলদের দায়িত্ববোধ নিয়ে আছে প্রশ্ন। দুজন সেট হয়ে উইকেট বিলিয়ে এলেন, আর মুশফিকের ফর্ম কোনোভাবেই ফিরছে না। আমিও মনে করি যে আসলে টেকনিক্যালি আমরা কিছু মিস্টেক করেছি এবং সেই সাথে মেন্টাল যে সাইডে বলবো যে হঠাৎ করে হয়তো আমাদের সব খেলে দিচ্ছি, যেহেতু আমরা একটা যখনই খেলাটা চলতেছি ঠিক তখনই হয়তো দেখা গেল যে সিচুয়েশন আউট হয়েছে। এটা পুরোটাই আসলে মেন্টাল সাইড, যে আমি মনে করি আমাদের হয়তো রুটিন করতেছে আমাদের ভালো, যে আসলে প্রতিটা বল কীভাবে ফেস করতে হবে এবং কীভাবে রুটিনের মধ্যে থাকতে হবে। তো এই জায়গাটা আমাদের খুব তারা দ্রুতই আমাদের এদিকে কাজ করতে হবে, কারণ আমার মনে হয় যে এই প্রসেসটা ভালো না হলে আসলে আমাদের নিয়ে আসবে। এই জায়গাগুলো আমাদের খুব তাড়াতাড়ি ছেলেদের বুঝতে হবে যে কীভাবে আসলে রুটিনটা করতে হবে, কীভাবে প্রতিটা বল ফেস করার আগে কীভাবে যে রুটিনটা থাকা দরকার সেই রুটিনটা আসলে কীভাবে করতে হবে। আমি মনে হয় এটা খুব তাড়াতাড়ি হয়তো বদল দেওয়ার চেষ্টা করবো। ব্যাটিংয়ে উন্নতি না এলে বাংলাদেশের টেস্টে পরিবর্তনের যে ভাবনা, সেটা অবাস্তব থেকে যাবে।